এই মুহূর্তে সব থেকে বড় খবর, এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সকাল থেকেই মোট 4টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। এর মধ্যে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বর্গার বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন ইডির গাড়ি ও আধিকারিকদের দেখে পালাতে যান জীবন কৃষ্ণ সাহা, দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তবে সে সেখানেই ক্ষান্ত হননি, তল্লাশিতে আসতে দেখে নিজের ফোন ঝোপের মধ্যে ফেলে দেন জীবন কৃষ্ণ সাহা বলে খবর ইডি সূত্রে। তবে পালানোর চেষ্টা শেষ অবধি ব্যর্থ হয়। বাড়ির পিছনের পাঁচিল টপকে পালানোর চেষ্টা করতেই ওই বিধায়ককে ধরে ফেলেন ইডি আধিকারিকরা। এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সকাল থেকেই মোট 4টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। এর মধ্যে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বর্গার বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রের খবর। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানে আসতে দেখে নিজের ফোন ঝোপের মধ্যে ফেলে দেন বর্গার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। যদিও এই চেষ্টাও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। বাড়ির আশপাশ তল্লাশি করে ঝোপের মধ্যে মিলেছে বিধায়কের 2টি ফোন। উল্লেখ্য, এর আগেও বাড়িতে সিবিআই তল্লাশির সময় নিজের 2টি ফোন পুকুরে ছুঁড়ে ফেলার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা।